কেন নিতে হয়েছিল ভগবান বিষ্ণুকে তার প্রথম অবতার অর্থাৎ মৎস্য অবতার? কে ছিল সেই অসুর যাকে বধ করার জন্য ভগবান বিষ্ণু এই অবতার নিয়েছিলেন? সেই অসুর কি এমন কার্য করেছিল, কি এমন পাপ করেছিল, অথবা সেই অসুরের জন্ম কাহিনী কি, সেই অসুর কে ছিল? আজকের ভিডিওতে আমরা সেই সম্পর্কে পুরোপুরি জানবো এবং আপনাদের একটা কথা আমি বলে দিই। তো আমরা এই 10 অবতার নিয়ে একটি সিরিজ স্টার্ট করব, যেখানে আমরা প্রত্যেক অবতার সম্পর্কে একটি বিশেষ ভিডিও বানাবো, প্রত্যেক সপ্তাহে একটা করে। তো যদি আপনারা 10টি অবতার সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো চলুন আর বিলম্ব না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। এই ব্রহ্মাণ্ড যখন স্রষ্টা ব্রহ্মার হাতে তৈরি হয়েছিল, তখন সেই ব্রহ্মাণ্ডতে কিছু কিছু রাক্ষস এবং অসুরের উপদ্রব বেড়ে যায়, যাদের হাত থেকে ব্রহ্মাণ্ডকে রক্ষা করার জন্য ভগবান বিষ্ণু সময় সময় বিভিন্ন অবতার নিয়ে থাকেন। সেই সমস্ত অবতারের মধ্যে আমরা যে অবতার সম্পর্কে আজকে জানব সেটি হচ্ছে ভগবান বিষ্ণুর প্রথম অবতার অর্থাৎ মৎস্য অবতার। বহুকাল আগে অর্থাৎ সত্য যুগের সময় এই সৃষ্টিতে হায়াগ্রীব নামে একজন অসুর কিংবা দৈত্য নিবাস করত, যে ঋষি কাশ্যপ এবং মাতা দানুর পুত্র ছিল। সেই সময়কালে ব্রহ্মা যখন সমস্ত 4 বেদের রচনা করেন, তখন সেই রচনার পরে তিনি অধিকতর ক্লান্তি অনুভব করেন, যার জন্য তিনি নিদ্রাতে লীন হয়ে যান। আর সেই অবসর পেয়ে হায়াগ্রীব সেই 4 বেদকে সেখান থেকে চুরি করে নিয়ে যায়। আর হঠাৎ করে যখন এই সংসার থেকে বেদের বিলুপ্তি ঘটে, তখন পৃথিবীতে মানুষ স্বার্থপর এবং অনৈতিক হতে লাগে, যার ফলে ধর্মের স্থান অধর্ম নিয়ে নেয়। চারিদিকে শুধু অধর্মের নিবাস চলতে লাগলো। পরে ভগবান শিব তার সেই সংসারের এই রকম দশা দেখে থাকতে পারলেন না, তিনি এই সৃষ্টিকে ধ্বংস করার নিশ্চিত করলেন। কিন্তু সেই সময় এই পৃথিবীতে শুধুমাত্র অধর্ম ছিল না, ওই সময়ও পৃথিবীতে এমন অনেকে ছিলেন যারা এখনও ভগবান শ্রীহরি কিংবা ভগবান শিবের ভক্ত ছিলেন। তার মধ্যে সপ্তঋষি এবং রাজা সত্যব্রত ছিলেন একজন। পৌরাণিক কাহিনী কিংবা মৎস্য পুরাণের কথা অনুযায়ী একবার রাজা সত্যব্রত নদীতে স্নান করছিলেন। সেই স্নান করার সময় সূর্যদেবকে সে জল অর্পণ করার জন্য নিজের হাত দুটোকে জড়ো করে যখন নদী থেকে জল তোলেন, তখন তার হাতে একটা ছোট্ট মাছ চলে এসেছিল এবং পরে মাছটি রাজাকে বলতে লাগলেন, হে করুণ রাজা, আমাকে আবার এই নদীতে ফেলবেন না, কারণ নদীতে থাকা সমস্ত বড় মাছ আমাদের মতো ছোট ছোট মাছগুলোকে খেয়ে ফেলে। তার জন্য যদি আপনি আমাকে আবার জলে ফেলে দেন তাহলে তারা আমাকে খেয়ে নেবে। আপনি তো নিজে একজন রাজা, তাই না? এবং আমি আপনার প্রজা, আর রাজাদের কর্তব্য তো নিজের প্রজাকে সুরক্ষা দেওয়া না? তার জন্য এইবারের মতো আপনি আমাকে বাঁচিয়ে দিন, হে রাজন, আমাকে রক্ষা করুন। রাজা বলতে লাগলেন, হে মৎস্য, তুমি ভয় পেও না, আমি তোমাকে আমার রাজ্যে, আমার রাজপ্রাসাদে একটি নিরাপদ জায়গা আশ্রয় দেব, চলো আমার সাথে রাজপ্রাসাদে। মাছটি বলতে লাগে যে আপনার রাজপ্রাসাদে আমাকে রাখার মতো জায়গা আছে কি? রাজা বলেন যে তার রাজপ্রাসাদে অনেক নগর গড়ার মতো জায়গা আছে। এই বলে রাজা সেই মাছটিকে নিজের কমণ্ডলে রেখে দেন তার রাজপ্রাসাদে নিয়ে যাওয়ার জন্য। এবং রাস্তায় আস্তে আস্তে রাজা দেখেন যে সেই মাছটি পুরো একটা কমণ্ডলের আকারে হয়ে গেছে, যার জন্য মাছটি রাজাকে বলতে লাগলো, এই কমণ্ডলটা আমার জন্য অনেক ছোট প্রভু, হে রাজন, আপনি আমাকে এটা থেকে কোনো একটি বড় স্থান দেন। রাজা মাছটির আকার দেখে চমকে যান। পরে তিনি প্রহরীকে একটি বড় পাত্র আনতে বলেন এবং জল পূর্ণ করলেন সেখানে। কিন্তু কয়েক সময় পর রাজা দেখতে পান যে ওই মাছটি আবার সেই পাত্রের আকারের মতো বড় হয়ে গেছে। রাজা আবার অন্য একটা বড় পাত্রতে মাছটিকে রাখেন, কিন্তু কয়েকদিন পর আবার সেই একই কাণ্ড লক্ষ্য করতে পারেন তিনি। পরে রাজা ওই মাছটিকে নিয়ে যান তার রাজ্যের পাশের সমুদ্রে, দিয়ে সেখানে গিয়ে সেই মাছটিকে তিনি সমুদ্রে ফেলে দেন। যার পরে রাজা দেখতে পান যে মাছটি আরও অনেক বড় হয়ে গেছে, প্রায় অনেকটাই বড়, যেটা দেখে রাজা সেই মাছটির ওপর সন্দেহ করতে লাগলেন এবং সেই মাছটিকে জিজ্ঞেস করতে লাগলেন, হে মৎস্য, আপনি নিশ্চিত কোনো দিব্য শক্তির রূপ, আপনি নিশ্চয়ই কোনো একটি উদ্দেশ্য নিয়ে এই মৎস্য অবতার ধারণ করেছেন। হে মৎস্য, কৃপা করে আপনি নিজের অলৌকিক রূপের দর্শন দেন আমাকে। রাজার এটা বলার পরেই সেই মাছের অর্ধেক শরীরে ভগবান বিষ্ণু প্রকট হয়ে যান এবং রাজাকে তার দর্শন দেন, যার জন্য সেই রাজা ভগবান বিষ্ণুর এরকম লীলা দেখে ধন্য হয়ে যান এবং তার চরণে পড়ে যান। পরে রাজা তাকে তার এই রকম অবতার নেওয়ার কারণ জিজ্ঞেস করতে লাগলেন।
যার উত্তরে ভগবান বিষ্ণু বললেন যে আজ থেকে প্রায় 7 দিন পর পৃথিবীতে একটি ভয়ঙ্কর জলপ্রলয় আসবে, যেই প্রলয় এই সৃষ্টিকে জলমগ্ন করে দেবে। সেই সময় আমার আশীর্বাদে তোমার কাছে একটা বড় নৌকা আসবে। তখন তুমি সমস্ত প্রাণীদের সঙ্গে সপ্তঋষিগণকে নিয়ে সেই নৌকাতে চড়ে যাবে, সাথে সমস্ত রকম ঔষধি এবং ধন্য পদার্থগুলোকে নিয়ে নৌকাতে নিয়ে নেবে, যার ফলে প্রলয় শেষ হওয়ার পর তুমি আবার নতুন করে জীবন জগতের সূচনা করতে পারবে। তখন যদি এই প্রচণ্ড প্রলয়ের কারণে নৌকা যদি থমকে যায়, তাহলে আমি আবার এই মৎস্য অবতার নিয়ে এসে তোমাদের রক্ষা করব। তারপর 7 দিন কেটে যাওয়ার পর রাজা সত্যব্রত সমস্ত প্রাণীদের নিয়ে এবং সপ্তঋষিগণকে নিয়ে সমস্ত রকম জিনিসগুলোকে নিয়ে একটা বড় পাহাড়ের চূড়ায় চলে যান, এবং পরে প্রলয় শুরু হলে সেই প্রলয়ের মধ্যে একটা নৌকা ভেসে আসে, যেটা ভগবান বিষ্ণুর দেওয়া। পরে তারা সমস্ত কিছু নিয়ে নৌকায় চেপে যান। এরপর শুরু হয়ে যায় আসল জল প্রলয়। চারিদিকে আকাশ পুরো মেঘলা, প্রচণ্ড ভয়ঙ্কর বৃষ্টি, চারিদিকে যেন ঘন মেঘ সঙ্গে বিদ্যুৎ চমকাচ্ছে। সমুদ্র জলস্তর বেড়ে যায় খালি, এবং পুরো গ্রাম শহরগুলোকে যেন সেই সমুদ্র ডোবাতে লেগেছে। তখন সেই সময় রাজা সত্যব্রতর সঙ্গে সমস্ত ঋষিগণ ভগবান বিষ্ণুকে মনে করতে লাগলেন। তখন আমরা জানতে পারি যে ভগবান বিষ্ণু সেই মৎস্য রূপে সমুদ্রের নিচে আছেন, সেই অসুরের সাথে অর্থাৎ হায়াগ্রীবের সাথে যুদ্ধ করছেন। পরে ভগবান বিষ্ণু হায়াগ্রীবকে হারিয়ে দেন এবং তার কাছ থেকে 4 বেদ নিয়ে নিজের মধ্যে রেখে দেন। পরে জলের তলা থেকে উঠে ভগবান বিষ্ণু আসেন এবং তাদেরকে দর্শন দেন, এবং পরে তার নাগ নিয়ে তিনি সেই নৌকার সাথে নিজেকে বেঁধে নেন, অর্থাৎ মৎস্য যে অবতার তিনি নিয়েছিলেন সেটার সাথে তিনি নৌকাকে বেঁধে নেন, এবং পরে তিনি জল প্রলয় থেকে রাজা এবং ঋষিদের বাঁচিয়ে নিলেন। তো আজকের ভিডিও ছিল এতটুকুই। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর হ্যাঁ, কমেন্টে বলবেন আপনাদের কী রকম কি জানতে ইচ্ছে আছে। তাহলে পরবর্তী সময় আমরা এরকম আরও ভিডিও বানাবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।